নমস্কার বন্ধুরা, বেসিক কম্পিউটার কোর্স লেভেল 6-এ তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা কম্পিউটারের বেসিক কিছু জিনিস শিখেছি। চলো আজকে নতুন কিছু শিখি। তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সেটিংস সম্বন্ধে আলোচনা করব। আমরা স্টার্ট বাটনে কি আছে আমরা আগে দেখেছিলাম, তার মধ্যে সেটিংস অপশনটা আমি বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো। তো চলো দেখে নিই সেটিংসের মধ্যে কি আছে, আমরা কি করতে পারি এখানের মধ্যে। তো তার সাথে সাথে বলে দিই যে এই সেটিংস কিন্তু সিস্টেম সেটিংস এবং কিছু পার্সোনাল সেটিংস এখান থেকে করা যায়। তো তোমরা প্রয়োজন ছাড়া কোনো সেটিংস চেঞ্জ করবে না। আমি যেগুলো দরকার সেগুলোই দেখাচ্ছি, যেগুলো আমাদের সাধারণত চেঞ্জ করার দরকার হতে পারে আমি সেগুলোই দেখাবো। আর তোমরা খুব প্রয়োজন ছাড়া এগুলো সেটিংসগুলোকে চেঞ্জ করবে না, তাতে কিন্তু সিস্টেম ম্যালফাংশন করতে পারে। তো চলো সেটিংসের মধ্যে কি আছে আমরা দেখে নিই। সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো সিস্টেম সেটিংস, ডিভাইস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাকাউন্টস, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইজি অফ অ্যাক্সেস, প্রাইভেসি, আপডেট অ্যান্ড সিকিউরিটি, এই ধরনের সেটিংসগুলো রয়েছে। তার মধ্যে আমি এক একটা ভিডিওতে এক একটা সেটিংস সম্বন্ধে আলোচনা করে দেবো। আজকে সিস্টেম সেটিংস নিয়ে আলোচনা করছি। তো তার সাথে সাথে বলে দিই যে তোমরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো গোড়া থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করব। ঠিক আছে, আমরা আজকে নতুন একটু দেখে নিই যে সিস্টেম সেটিংসের মধ্যে কি রয়েছে। আমরা এই সিস্টেমসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো এখানে ডিসপ্লে, নোটিফিকেশান অ্যান্ড অ্যাকশানস, অ্যাপস অ্যান্ড ফিচার্স, এই ধরনের কিছু অপশানস রয়েছে। তার মধ্যে যেগুলো দরকার আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি। এখন ডিসপ্লে সেটিংস যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটারের যে মনিটরটা রয়েছে বা ল্যাপটপে যে ডিসপ্লেটা রয়েছে সেটার সেটিংস আমরা এখান থেকে দেখতে পারি। এখানে কি চেঞ্জ করা যায় না, চেঞ্জ দ্য সাইজ অফ দ্য টেক্সট, অ্যাপস অ্যান্ড আদার আইটেমস 100% রেকমেন্ডেড। অর্থাৎ এখানে যে 100%টা রয়েছে এটাই রেকমেন্ডেড সেটিংস, এটা চেঞ্জ করার দরকার নেই। ব্রাইটনেস লেভেলটা এখান থেকে চেঞ্জ করতে পারি আমরা। এখানে 100% ব্রাইটনেস লেভেল আছে, আমরা আস্তে আস্তে করে কমাতে বা বাড়াতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আরেকটা আছে অ্যাডভান্স ডিসপ্লে সেটিংস। এখানে রেজলিউশনটা চেঞ্জ করা যায়। এই যে রেজলিউশনটা রয়েছে অর্থাৎ ডিসপ্লে যে রেজলিউশনটা রয়েছে সেই রেজলিউশনটা বাড়ানো বা কমানো যায়। এটা ম্যাক্সিমাম সেটিংসেই রয়েছে, রেকমেন্ডেড সেটিংসে রয়েছে। তো এটাও চেঞ্জ করার দরকার নেই, আমরা প্রয়োজন হলে এটা কম বেশি করতে পারি। এবার দেখো এরপরে কি আছে, নোটিফিকেশান অ্যান্ড অ্যাকশানস। নোটিফিকেশান অ্যান্ড অ্যাকশানস বলতে আমাদের এইখানে আমাদের এই যে টাস্ক বার রয়েছে, টাস্ক বারের একদম ডান দিকের নিচে একটা আইকন থাকে, এখানে নোটিফিকেশান আসে। উইন্ডোজ বিভিন্ন ধরনের নোটিফিকেশান দিতে থাকে মাঝে মাঝে, তো সেই নোটিফিকেশানসগুলো আমরা এখান থেকে রিড করতে পারি। এখানে কি আছে একটু জাস্ট দেখে নিই। এখানে দেখো এই আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি, কি আইকন আমরা দেখতে পাবো সেটা এখানে বলতে চেয়েছে। আর শো নোটিফিকেশান ফ্রম দ্য অ্যাপস, এইগুলো আমরা এখান থেকে যখন ইউএসবি স্ক্যান করবো তখন এখান থেকে নোটিফিকেশানগুলো দেখতে পাবো। অ্যাপস অ্যান্ড ফিচার্সে দেখো কি আছে। অ্যাপস অ্যান্ড ফিচার্সে আমরা দেখতে পারি যে এখান থেকে এই কম্পিউটার বা ল্যাপটপে আমাদের কি অ্যাপ্লিকেশান অর্থাৎ কি সফটওয়্যার ইনস্টল আছে, এই সফটওয়্যারগুলো এখান থেকে আমরা দেখতে পারি, এবং কোন সফটওয়্যার কতটা জায়গা দখল করে আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং প্রয়োজন হলে আমরা এখান থেকে কোনো সফটওয়্যারকে আনইনস্টলও করতে পারবো। কিভাবে করব, কোনো একটা সফটওয়্যারে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে একটা আনইনস্টল বলে অপশন আসবে, এখানে ক্লিক করলে এই সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে। মাল্টিটাস্কিংটা কি না, আমাদের এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বিশেষত উইন্ডোজ 10, এটা উইন্ডোজ 10 কেন, এর আগেরও যে উইন্ডোজের যে আরও ভার্সানগুলো ছিল সেগুলো সবই মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। মাল্টিটাস্কিং মানে ব্যাপারটা হচ্ছে যে একটা ডেস্কটপের মধ্যে আমরা একাধিক উইন্ডো নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ একই সাথে আমরা 2-3টে সফটওয়্যার চালাতে পারি, প্রত্যেকটাই একসঙ্গে কাজ করবে, এটাকে মাল্টিটাস্কিং বলে। মাল্টিটাস্কিং মানে একসঙ্গে একাধিক কাজ করা। তো সেটা বলছে যে আমরা যখন মাল্টিটাস্কিং করব তখন তো উইন্ডো হিসেবে খুলবে, সেগুলো উইন্ডো হিসেবে যখন খুলবে তখন সেই উইন্ডোগুলো কিভাবে অ্যারেঞ্জ হবে একটা স্ক্রিনের মধ্যে, সেইটা এখানে বলতে চেয়েছে। যেমন এখানে বলছে অ্যারেঞ্জ উইন্ডোজ অটোমেটিক্যালি বাই ড্র্যাগিং দেম ইনটু দ্য সাইড অফ দ্য কর্নার অফ দ্য স্ক্রিন। এটা যদি অন করে রাখি তাহলে একাধিক উইন্ডো থাকলে আমরা সেটা অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে যাবে। একটা করে দেখাচ্ছি, ধরা যাক আমি দুটো উইন্ডো খুলি। এখানে ধরা যাক মাইক্রোসফট ওয়ার্ড বলে একটা অ্যাপ্লিকেশন খুললাম, তার সাথে সাথে এক্সেল বলে একটা অ্যাপ্লিকেশনও খুললাম। অর্থাৎ এখানে আমার দুটো অ্যাপ্লিকেশান খোলা রয়েছে। দুটো অ্যাপ্লিকেশানে আমার কাজ করতে একটু অসুবিধা হবে যেহেতু এটা ওভারল্যাপ করে আছে। তো এটা যদি আমরা ড্র্যাগ করে এদিকে করে দিই, দেখো অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হয়ে গেল। এটাকে আমি পাশাপাশি করে নিতে পারলাম। এই জিনিসটা এখানে সেটিংসটা বলেছে যে এখানে এটা করা যাবে। যাই হোক, আমরা ক্লোজ করে দিচ্ছি। এটা ট্যাবলেট মোড, আমাদের এই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম
অ্যাকচুয়ালি ট্যাবলেটের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ ট্যাব যেটাকে বলি আমরা। তো আমরা যদি ওই ট্যাবলেটে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাহলে এই ট্যাবলেট মোডটা অন করে রাখবো। এটা মেনলি টাচ স্ক্রিনটাকে সাপোর্ট করে সেই জন্য। ব্যাটারি সেভারটা কি, আমাদের ব্যাটারির বিভিন্ন স্ট্যাটাসটাকে দেখায়, ব্যাটারি লেভেলটা দেখা যায় কতটা চার্জ আছে কতটা নেই ইত্যাদি। পাওয়ার অ্যান্ড স্লিপ, এখানে বলছে যে আমাদের এই স্ক্রিনটা রয়েছে, সেই স্ক্রিনটা ব্যাটারিতে চলাকালীন কত সময় পরে অফ হবে, আর কারেন্টে চলে বা মানে ডাইরেক্ট আমরা যদি প্লাগ ইন করে রাখি তখন সেটা কত সময় পরে অটোমেটিক্যালি অফ হবে। অর্থাৎ আমরা যদি কোনো কাজ না করি তাহলে ব্যাটারিতে থাকা চলাকালীন কত সময় পরে এটা অফ হয়ে যাবে, আর প্লাগড ইন অবস্থায় কত সময় পরে এটা অফ হয়ে যাবে, এটা স্ক্রিনটা। আর স্লিপ মানে বলতে চাইছে যে এখানেও দুটো অপশন আছে, ব্যাটারিতে চলাকালীন কত সময় পরে স্ক্রিনটা স্লিপ মোডে চলে যাবে, মানে সিস্টেমটা স্লিপ মোডে চলে যাবে, আর কত সময় পরে আমরা যদি প্লাগ ইনড অবস্থায় রাখি তাহলে কত সময় পরে সেটা স্লিপ মোডে চলে যাবে। সেটা এখান থেকে আমরা টাইমটা অ্যাডজাস্ট করতে পারি। এখানে টাইম তোমরা কমাতে বা বাড়াতে পারো, আমার এটা একটা করা আছে। আচ্ছা, এবারে স্টোরেজে যাই। স্টোরেজে কি আছে না, আমাদের এই যে কম্পিউটারের যে হার্ড ডিস্কটা রয়েছে সেই হার্ড ডিস্কের পার্টিশানগুলো আমাদের এখানে দেখায়, অর্থাৎ একটাই হার্ড ডিস্কের 3টা পার্টিশান। এটা আমি আগেও ভিডিওতে বলেছি। তো এখান থেকেও এটা দেখা যায় যে একটা হার্ড ডিস্কে আমরা 3টে পার্টিশান করেছি। তো সেই পার্টিশানগুলো কতটা ইউজড হয়েছে, কতটা ফাঁকা রয়েছে, সেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। অফলাইন ম্যাপ, এটা কিছুই না, এটা এখানে দেখার বিষয় নয়। ডিফল্ট অ্যাপস, এখানটা একটু দেখে নিই কী আছে। ডিফল্ট অ্যাপসে হচ্ছে এখানে বলতে চাইছে যে কোনো একটা ফাইল সেটা বাই ডিফল্ট অর্থাৎ নিজে থেকে কোন অ্যাপ্লিকেশানে খুলবে। যেমন ধরো কোনো যদি মিউজিক ফাইল থাকে অর্থাৎ MP3 ফাইল থাকে, তাহলে সেই ফাইলটা কোন অ্যাপ্লিকেশানে অটোমেটিক্যালি খুলবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ফাইল কিন্তু একাধিক অ্যাপ্লিকেশানে খুলতে পারে। তো আমরা এখান থেকে সেট করে রাখতে পারবো যে কোন ধরনের ফাইল কোন অ্যাপ্লিকেশানে খুলবে সেটা। যেমন এই যে মিউজিক প্লেয়ার কি আছে না, VLC মিডিয়া প্লেয়ার আমরা করাই আছে। অর্থাৎ আমরা যদি কোনো মিউজিক ফাইল খুলি তাহলে VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমে খুলবে। আমরা যদি কোনো ছবির ফাইল খুলি তাহলে ফটোস বলে যে অ্যাপ্লিকেশান রয়েছে উইন্ডোজের ডিফল্ট অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে খুলবে। এইভাবে ভিডিও যখন আমরা চালাবো কোনো ভিডিও ফাইল তখন সেটা ওই VLC মিডিয়া প্লেয়ারের মাধ্যমে খুলবে। ওয়েব ব্রাউজার অর্থাৎ যখন ইন্টারনেট সার্ফিং করতে যাব আমরা তখন বাই ডিফল্ট গুগল ক্রোমে খুলবে। এগুলো ডিফল্ট অ্যাপ, অর্থাৎ আমরা কোনো ফাইল কোন অ্যাপ্লিকেশানে বাই ডিফল্ট খুলতে পারবো সেটা এখান থেকে বলা হবে, যেখান থেকে চুজ করা যাবে। আর একটা অ্যাবাউট বলে ট্যাব রয়েছে, এই ট্যাবটাতে কি না এখানে কিছুই চেঞ্জ করার সেরকম নেই। এখানে এই যে ল্যাপটপ বা পিসিটা রয়েছে, কম্পিউটারটা রয়েছে, তার নাম, তার ওয়ার্ক গ্রুপ, এগুলো নেটওয়ার্কিংয়ের বিষয়। এছাড়াও এর এডিশন, প্রোডাক্ট আইডি এইসব, বা প্রসেসর কত আছে, র্যাম কত আছে, এগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা একটু দেখলে ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। ওকে, টাটা, বাই বাই।